আমি চলে আসলাম আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আমার প্রিয় ভাই বোনদের মাঝে। একটা ভাইয়া কমেন্ট করেছিল পুরা কেকের রেসিপি দেওয়ার জন্য, তাই তো পুরা কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। জায়গায় 1 কাপ ময়দা নিছি, আর ওই কাপেরই আধা কাপ গুঁড়া দুধ নিছি, আর ছোট 4 চামচের 1 চামচ বেকিং সোডা, 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিছি, আর দিয়ে দিছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি একবার চাইলা নিছি। নিয়ে ওদিকে ওই বড় কাপেরই 1 কাপ চিনি মাইফে আলাদা রাইখে এই জায়গায় 4টা ডিম আমি একটা বাটিতে নিয়ে নিলাম। ডিম 4টা ভাঙ্গা হয়ে গেছে। এখন একটা ইলেকট্রিক মেশিনের সাহায্যে এটারে ভালো করে ব্লেন্ড করে নিব, আর চিনিটা আস্তে করে অল্প অল্প করে দিব। চিনিটা একবারে দিতে যাবেন না, কারণ চিনিটা দানাটা মোটা। আর যদি পারেন চিনিটা আগে একটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিলে আরও ভালো হয়। আমি গুঁড়া করে নেই, এই কারণে আমার একটু ব্লেন্ড করতে দেরি হইতাছে। আর অল্প অল্প করে আমি চিনিটা দিয়ে ব্লেন্ড করে নিতেছি। দিয়ে চিনিটা ব্লেন্ড করবেন যত, ততই কিন্তু কেকটা সফট হবে। ডিম চিনিটা যত ভালো ব্লেন্ড হবো তত ভালো কেকটা পারফেক্ট হবো। এই জায়গায় দিয়ে দিলাম 2 চামচ ছেঁকড়া যদি না থাকে ঘরে লেবুর রসও দিতে পারেন, আর না দিলে কোনো অসুবিধা নাই। এ জায়গায় রান্নার তেল দিয়ে দিলাম ওই কাপেরই আধা কাপ। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন শুকনা উপকরণগুলো এই জায়গায় মিশিয়ে নিব। মিশানোর সময় অনেক আস্তে আস্তে এইটা মিশাইবেন, অল্প অল্প করে দিয়ে তারপরে মিশাইবেন। মিশানোটা যত ভালো হইব তত কিন্তু বেটারটা কেকটা ফুলবো। তো এইভাবে যখন দেখবেন এরকম হয়ে গেছে পারফেক্ট, তখন আপনি বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে। ওদিকে একটা পাত্রের ভিতরে কাগজটা মাইপে তারপরে গোল করে এখন কাগজটা কাইটে নিলাম। এখন একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে তারপরে কাগজটা বিছিয়ে এ জায়গায় বেটারগুলো আমি ডাইলা দিব। কেকের বেটারটা এখন এ জায়গায় আস্তে আস্তে করে ডাইলা দিবেন। একবারে ডাইলা দিতে যাবেন না, আস্তে আস্তে সময় নিয়ে ডাইলা এটা একটা কাঠির সাহায্যে হাওয়া থাকলে বের করে দিবেন, আর একটু ঝাঁকিয়ে তারপরে নেবেন। যাই হোক, ওদিকে ওভেনটা কারেন্টে হিট দেওয়া হয়ে গেছে গা। এখন কেকটা আমি এ জায়গায় বসিয়ে দিব। কেকটা দেওয়ার সময় একটু আর্থিং করছিল, তাই তো হাতটা টান দিয়ে পড়াই কেকটা পড়ে যাবে ছিল। 25 মিনিট পর ফিরে আসলাম। 25 মিনিট পর আইসা কেকটা দেখেন একদম নরম সফট হয়েছে, অনেক ভালো হয়েছে। আজকে 3টা কেক বানাইছি, আর কেক ক্রিম দেওয়াটা পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে।